স্বাধীনভাবে পথ চলা, কথা বলা, গণতন্ত্রের জন্য লড়াই করার এই পরিবেশ তারা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে। আমরা তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদেরকে জাতির বীর সন্তান হিসেবে আমরা সরকার ঘোষণা দেখ সে দাবি করছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ সোলাইমান ভূঁইয়া সাহেবকে। ওনার সাথে আমার অনেক দিন থেকে পরিচয়, সেই 88-89 সাল থেকে, কিন্তু মাঝে মাঝে গ্যাপ হয়ে যাওয়ার কারণে উনি আমাকে ভুলে যান, আবার আমারও যোগাযোগে গ্যাপ হয়ে যায়। আমার দুই সন্তান, এই যে শহীদ এবং আরেকজনে দুইজন আমার ছাত্র, ওদেরকে আমি আল হেলাল একাডেমিতে পড়াইছি। তো সেই সুবাদে সে একদিন আমার এখানে আসছে, কিন্তু সেদিনও দুর্ভাগ্যজনকভাবে আমি থাকতে পারিনি। আমার প্রোগ্রাম ছিল সেদিন রাগনবুনিয়াতে, যার কারণে কালকে আমরা ওনার উপর একটা পরবর্তীত হামলা হয়েছে। ন্যাক্কারজনক, খুবই নিকৃষ্ট মনের পরিচয় তারা দিয়েছে। আমরা দলীয়ভাবে, সামাজিকভাবে, আমাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এদের নিন্দা জানিয়েছি, তার প্রতি সহানুভূতি জানিয়েছি। কালকে ওনার বাড়িতে গেছিলাম, উনি আমাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছে, সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আর আজকে ওনাকে আসার জন্য দাওয়াত দিয়েছি, উনি সানন্দে আমাদের দাওয়াতটা কবুল করেছেন, আমাদের মাঝে কষ্ট করে এসেছেন, আমাদের মতো উনি অনুপ্রেরণা দিচ্ছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে, জনতার বাজার এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন। তো সমাজ কল্যাণের ব্যাপারে মাননীয় মেম্বার সাহেব উন্নয়না বলেছেন যে সমাজ কল্যাণ এটা আমাদের, যদিও আনুষ্ঠানিকভাবে আমরা নভেম্বরে শুরু করেছি, এটা আমাদের সমাজ কল্যাণ বা ইসলামী পাঠাগার ছিল আমাদের 87 সাল থেকে। এইবার আমরা রহমান ভাই